যেখানে সেখানে থুতু ফেলবেন না, ভবিষ্যতের জন্য জমিয়ে রাখুন। আমাদের স্টকে অনেক আছে, শেষ হবে না। তোর কি শেষ হয়ে যাবে? তাহলে বল, তোর জন্য কিসে জমাবো? বোতলে নাকি বালতিতে? রসে ভরা লেবু তুমি, নাম কি তোমার? মৌসুমী নাকি বাতাবি? কাছে গিয়ে কি দেখি, তুমি তো এক ছাপড়ি নিব্বি। হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? দিস ইজ মিরাই। আর চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি কথা বলতে চাই তোমাদের সবার ক্রাশ, ঠিক আছে, ফুটান্ত যৌবন এক মামনি, এনাকে নিয়ে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো চলিয়ে শুরু করতে हैं। প্রেম এমন একটা জিনিস যা তুমি আমার সাথে না করলে বুঝতে পারবে না। কেন? তোর মধ্যে কি আছে? ওই বড় বড় দুটো মানে চোখ ছাড়া আর কি? ভালো তো তাকেই বাসবো যে বলবে ধূম্রপান নয় বেবি, আচ্ছা দুগ্ধপান করব। এই যে তুই তোর বয়ফ্রেন্ডকে দুধ খাবি বলছিস, তো তোর টানলে বেরোই মানে দুধ আর কি। তাহলে এতদিন কি আমরা ভুলভাল পড়াশোনা করেছিলাম? বুঝলে, ভালোবাসা করে লোকসান নেই। কেন? জিপলে লাগাবে, তুই কি লাগাতে দিস নাকি? খাললে নাড়াবে। ও, তাহলে নাড়ানোর জন্য কি তুই হেল্প করে দিস সবাইকে? সম্পর্ক যত গভীর হয়, সাইজ তত বড় হয়। হ্যাঁ একদম, সেটা তো বুঝতেই পারছি তোর ভিডিওগুলো দেখে। এই মানে গিফটের। আরে আমিও তো গিফটের কথাই বললাম। আমি ছোট হতে পারি, কিন্তু আমারটা ছোট নয়, মানে মন। হ্যাঁ, তোর মন তো অনেক বড়, বুঝতেই পারছি। তা সাইজ কত? মানে মনের আর কি। ये फंस गया सी है। দুধ বানাইছে 36। আচ্ছা বুঝেছি, থাক। কথায় কথা বাড়ে, টাকায় বাড়ে সুদ, আর ছেলেদের হাতে বাড়ে মেয়েদের। কথাই কথা বাড়ে, টাকাই বাড়ে সুদ। তোর মতন মেয়েদেরকেই ছেলেরা চাই খুব। ওটাই। নতুন মালের সিল্কাটার একটা আলাদাই মজা কি, তাই তো? বলছিলাম যে সিল কাটতে কত নিস? তাই তো 150 रुपया देगा। প্যারি সমাজ গই। বুঝলে প্রিয়, তুমি আমারটা খাবে আর আমি তোমারটা খাবো। দেখ, এসব খাওয়া খাওয়ির মধ্যে আমি নেই বাবা, আমি ভালো মানুষ। এইভাবেই আমরা লুডো খেলবো, ঠিক আছে? সে ওই লুডোটা নাকি, যেটা দুজন মিলে খেলতে হয় শুধু? ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। ভালোবাসা তাই নাকি? তাহলে কি ভালোবেসে সারা জীবন থুতু খেয়ে বেঁচে থাকবি? ঠিক আছে, তো তোর কাছ থেকে শুনি, ভালোবাসার মধ্যে কি কি একটু বলতো। ভালোবাসার উচ্চতা হলো 36 আর গভীরতা হলো 4 ইঞ্চি। বাবা মা কত আশা নিয়ে বসে আছে, মেয়ে আমাদের বড় হয়ে নিজেদের স্বপ্নগুলো পূরণ করবে। এদিকে মেয়ে সাইজ আর গভীরতা মেপে বেড়াচ্ছে। আমিও তো মনের সাইজ আর গভীরতার কথাই বললাম, তুই ভুল কেন বুঝলি? হ্যালো, হ্যাঁ বলো। কি করছো বাবু? এই তো তোমার বাবু শুয়ে রয়েছে। মোমেন্টটা ভাই মোমেন্ট। বলছি শোনো না, আজকে না আমার বাড়িতে কেউ থাকবে না। আজকাল বাবা মা তার নিজেদের মেয়েদেরকে বাড়িতে এই কারণে একা রেখে যেতে চায় না, ঠিক তোর মতন কিছু ছাপড়িদের জন্য। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আজকে আসি তোমার বাড়িতে রাত্রেবেলা। কেন রে? বাবা মা বাড়িতে না থাকলে এই বয়ফ্রেন্ডে ডাকতে হয়?
বয়ফ্রেন্ড এসে কি তোদের থালা বাসন মেজে দেয় না ঘর মুছে দেয়? এরকম একটা বয়ফ্রেন্ড তাহলে আমারও দরকার আছে, বুঝলি? বাড়িতে না থাকলে অনেক কাজ করতে হয়, তো রান্না করতে হয়, বাসন মাজতে হয়। শোনো না, হ্যাঁ বলো। বলছি আসার সময় অবশ্যই একটা বেলুন নিয়ে আসবে। বেলুন? বেলুন নিয়ে তুমি কি করবে? তুমি কি বাচ্চা ছেলে নাকি? ঠিক আছে, দেখ কন্ডমের কথা বলছি। ও কি আনতে বললো? प्यारी समझ गई। ওটা আবার কি? ওকে বাই। বিবাহিত জীবন অনেকটা প্যান্টের বেল্টের মতো, সামনে অনেক ফুটো থাকা সত্ত্বেও সেই রোজ একই ফুটোতে লাগাতে হয়। আরে ভুল বলছিস বই, লাগাতে জানলে অনেক ফুটোতেই লাগানো যায়, শুধু ভালোভাবে কোন ফুটোতে লাগাবে সেটা জানতে হয়। আরে আমি কিন্তু বেল্ট পরার কথাই বললাম, ভুলভাল কিছু মনে করিস না। বুঝলে প্রিয়, সব খেলার শেষে হাতে ট্রফি নিতে হয় না, কিছু খেলার শেষে হাতে টিস্যু পেপারও নিতে হয়। আর একটা কথা, সব খেলার শেষে হাতে ট্রফি না, কিছু খেলার শেষে ট্রফি নিতে না কয়েক মাস ওয়েট করতে হয়। মানে এই যে তুমি সিল কাটো না, তার ট্রফির কথা বলছি। চিন্তা করো না প্রিয়, তোমারই আছি, তোমারই থাকবো, আর প্রতি রাতে তোমাকেই লাগাবো। তোকে খাবে, তোকে লাগাবে, বিয়ে কিন্তু অন্য কাউকে করবে, তাই সাবধান। ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন, নিজের বলতে কিছুই নেই, নিজের ওটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায়। সে না হয় বুঝলাম, কিন্তু তুই ওখানে হাত দিচ্ছিস কেন বই? তোর কি উঠে যাচ্ছে? মানে তুই কি ছেলে নাকি? বুঝলে, কেউ পিছনে করে মজা পায়, কেউ সামনে করে মজা পায়। আই মিন বদনাম। সেটা সামনে থেকে করুক বা পিছন থেকে করুক, ফাটবে কিন্তু দুদিক থেকেই করলেই, মানে বদনাম। তাল গাছে তাল ধরে, তেঁতুল গাছে ভূত, ডিজিটাল বৌদিদের বড় বড় তাল গাছে তাল ধরে, তেঁতুল গাছে ভূত, তোরও কিন্তু আছে অনেক বড় বড় চুল চুল চুল। ভাবতেই লজ্জা লাগে, একদিন আমিও ঘরের বাতি নিভাইয়া বংশের বাতি জ্বালাম। তোর মতন ছাপড়ি নিবিড় এর থেকে বেশি কিছু স্বপ্ন দেখা আশা করাই যায় না। তোর মতন ছাপড়ি নিবিড় তো এটুকুই স্বপ্ন দেখবে, বড় হব, একটা ভালো মাল বটাবো, আর তার বংশের প্রদীপ জ্বালাবো আর কি। বন্ধ করে ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।